গল্পের শুরুতেই আমরা একটি কুকিং কম্পিটিশন দেখতে পাই, যেখানে আমাদের নায়ক জিয়াং এবং তার অপোজিটে আরেকজন শেফ নিজ নিজ স্টাইলে খাবার রান্না করছিল। দুজনেই 4 স্টার শেফ ছিল। এই কম্পিটিশনের রুলস হচ্ছে, যে ব্যক্তি হারবে তাকে তার চাকু এবং রেস্টুরেন্ট বিজয়ীকে দিয়ে দিতে হবে। জিয়াং তো আজ পর্যন্ত কোনো কম্পিটিশনেই হারেনি, তো দেখা যায় এই কম্পিটিশনে বিচারকের সবগুলো ভোটই যায় জিয়াং এর দিকে, অর্থাৎ সে কম্পিটিশনে জিতে গিয়েছে। রুলস অনুযায়ী অপরজন শেফকে তার চাকু এবং রেস্টুরেন্টটি জিয়াংকে দিয়ে দিতে হয়। আজ পর্যন্ত জিয়াং 22টি চাকু জিতেছে। 22টি চাকু জিতে এখন সে একজন 5 স্টার শেফ হয়ে গিয়েছে। চারদিকে তার এই খ্যাতি ছড়িয়ে পড়ে যে এত কম বয়সে জিয়াং 5 স্টার শেফ হয়ে গিয়েছে। তারপর আমরা আমাদের নায়িকা লিয়াকে দেখতে পাই, আর এই ছেলেটা হচ্ছে লিয়ার বন্ধু কেন। তারা দুজনেই একটি 5 স্টার রেস্টুরেন্টে জব করে। এবার আমরা মাস্টার কংকে দেখতে পাই, এই রেস্টুরেন্টটি তারই ছিল। অন্যদিকে আমরা গাড়িতে জিয়াং এবং তার অ্যাসিস্ট্যান্টকে দেখতে পাই। জিয়াং পরবর্তী কম্পিটিশন সম্পর্কে আলোচনা করছিল। অ্যাসিস্ট্যান্ট জিজ্ঞাসা করে, স্যার আপনি তো অলরেডি 5 স্টার শেফ হয়ে গিয়েছেন, তাহলে আবারও কম্পিটিশন কেন? উত্তরে জিয়াং বলে সে এবার মাস্টার কংকে হারাতে চায়। ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই ছোটবেলায় জিয়াং তার ছোট বোনকে নিয়ে মাস্টার কং এর কাছে যায় এবং তাকে রিকোয়েস্ট করে জিয়াং এর বোনকে রান্না শেখানোর জন্য এবং তাকে এখানে রেখে দেওয়ার জন্য। জিয়াং এটাও বলে সে কাজ করে টাকা উপার্জন করে সব খরচ দিয়ে দিবে, তবে মাস্টার কং তার কথায় রাজি হয়নি এবং সেখান থেকে চলে যায়। বর্তমানে এসব কথা মনে করে জিয়াং তো একটু ইমোশনাল হয়ে পড়ে, তাই এখন সে মাস্টার কং এর রেস্টুরেন্ট বন্ধ করে তার উপর প্রতিশোধ নিতে চায়। অন্যদিকে দেখা যায় মাস্টার কং মাছ কাটছিল। লিয়া তখন বলে, মাস্টার আমি গত 6 মাস ধরে এখানে জব করছি, কিন্তু আপনি কেন এখন আমাকে রান্না শিখাচ্ছেন না? মাস্টার কং বলে 1 বছর হোক, তারপর ভেবে দেখব। এখানে আমরা জানতে পারি লিয়ার একটি স্পেশাল ক্ষমতা ছিল, তার ঘ্রাণ শক্তি খুবই ভালো। সে যে কোনো খাবারের ঘ্রাণ নিলেই বলে দিতে পারে খাবারটি কি কি উপকরণ দিয়ে তৈরি করা হয়েছে। রাতের বেলা লিয়াকে আমরা স্ট্রিট সাইডের একটি ফাস্ট ফুডের স্টলে দেখতে পাই। একজন লোক লিয়াকে বলে, তুমি তো এখন 5 স্টার রেস্টুরেন্টের কাজ করো, তাহলে আবার এই স্টলটা দিয়েছো কেন? লিয়া বলে এর কারণ সে তার খাবারের কোয়ালিটি আরো ভালো করতে চায়। তখন জিয়াং তার স্টলে আসে এবং 1 প্লেট ফিশ নুডলস অর্ডার করে। লিয়া বলে, সরি স্যার, মাছ শেষ হয়ে গিয়েছে, আপনি অন্য কিছু অর্ডার করেন। তবে জিয়াং তো ফিশ নুডলসই খেতে চাইছিল, এজন্য লিয়া পাশের একটি স্টল থেকে মাছ ধার করে নিয়ে আসে এবং সেটাকে কাটতে শুরু করে। জিয়াং পাশে দাঁড়িয়ে তার মাছ কাটা দেখতে থাকে। সে লিয়াকে বলে, তুমি ভুলভাবে মাছ কাটছো, চাকুটা 30 ডিগ্রিতে রেখে কাটতে হবে। লিয়া জিয়াং এর কথা মতো তাই করে এবং মাছটি খুব সহজেই কাটতে পারে। লিয়া জিয়াংকে জিজ্ঞাসা করে, তুমি রান্নার ব্যাপারে এত কিছু কিভাবে জানো? জিয়াং ওর প্রশ্নে কোনো জবাব দেয় না। হঠাৎ করে সেখানে পুলিশের গাড়ি চলে আসলেই সবাই তাদের স্টল নিয়ে পালাতে শুরু করে, কারণ এই জায়গায় স্টল দেওয়া নিষেধ ছিল। জিয়াং বলে, আমার নুডলস কোথায়? লিয়া বলে, অন্য কোনো দিন বানিয়ে দিব। এই বলে সে জিয়াং এর বসার চেয়ারটাও টেনে নিয়ে চলে যায়। এতে জিয়াং তো মাটিতে পড়ে যায়। এখানে জিয়াং তো লিয়ার এমন কর্মকাণ্ড দেখে অনেকটা অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। অন্য রাস্তা দিয়ে যাওয়ার সময় লিয়ার সাথে জিয়াং এর আবারও দেখা হয়ে যায়। লিয়া জিয়াং এর জন্য নুডলস বানিয়ে দিতে চায়, তবে জিয়াং তাকে ইগনোর করে ফোনে কথা বলতে শুরু করে। লিয়া জিয়াংকে সরি বলে, সেই সাথে এটাও বলে সে যদি তখন ওইখানে থাকতো তাহলে পুলিশ তাকে অ্যারেস্ট করে নিয়ে যেত। এই কথা শুনে জিয়াং এবার লিয়ার নুডলসটা খেতে রাজি হয়। লিয়া গাড়ি থেকে নেমে নুডলস রান্না শুরু করে। রান্না হয়ে গেলে যখনই সে নুডলসের প্লেটটা জিয়াংকে দিতে যাবে, তখনই আবারও পুলিশের গাড়ি চলে আসে। এটা দেখে লিয়া ভয়ে নুডলসের প্লেট ফেলে দিয়ে পালিয়ে যায়। পরের দিন সকালে জিয়াং এর গাড়ি এসে থামে মাস্টার কং এর রেস্টুরেন্টের সামনে। লিয়া গাড়ির কাছে এসে দেখার চেষ্টা করে ভিতরে কে আছে, তবে সে কিছুই দেখতে পায় না। জিয়াং কিন্তু ভিতর থেকে সবকিছুই দেখছিল। মাস্টার কং এসে লিয়াকে ভিতরে ডেকে নিয়ে যায়। তারপর জিয়াং রেস্টুরেন্টের ভিতরে আসে মাস্টার কং এর সাথে কথা বলতে। মাস্টার কং জিয়াংকে দেখেই চিনে ফেলে। সে জিজ্ঞাসা করে জিয়াং কি অর্ডার করতে
করতে চায়। জিয়াং বলে সে এখানে খাবার খেতে আসেনি, এসেছে মাস্টার কংকে চ্যালেঞ্জ করতে। এটা শুনে মাস্টার কং একটু অবাক হয়, তবে সে জিয়াং এর চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে নেয়। জিয়াং চলে যাওয়ার পর ক্যান এসে বলে, আমি ফেমাস শেফ জিয়াংকে এখানে দেখলাম, সে আমাদের রেস্টুরেন্টে কেন এসেছিল? লিয়া বলে, তুমি তো তার অনেক বড় ফ্যান, তার কাছে গিয়ে জিজ্ঞাসা করো সে কেন এখানে এসেছিল। ক্যান যখন জানতে পারে জিয়াং মাস্টার কংকে চ্যালেঞ্জ করতে এসেছিল তখন সে অনেকটা অবাকই হয়। তারপর বাইরে লিয়া জিয়াংকে জিজ্ঞাসা করে, তুমি কি তাহলে গতকাল জেনে বুঝেই আমার স্টলে এসেছিলে? উত্তরে জিয়াং বলে, হ্যাঁ, আমি দেখতে চেয়েছিলাম মাস্টার কং এর স্টুডেন্ট কিভাবে রান্না করে, তবে তুমি তো দেখলাম ঠিক মতো মাছটাও কাটতে পারো না। লিয়া বলে, তুমি কিন্তু আমার রান্নার খাবার টেস্ট করোনি, তাই আমার রান্না নিয়ে তোমার কোনো কথা বলা উচিত না। জিয়াং বলে, ভালো হয়েছে আমি তোমার খাবার খাইনি, তুমি যেভাবে অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করছিলে ওই খাবার খেলে আমার অবস্থা খারাপ হয়ে যেত। জিয়াং এর এসব কথা শুনে লিয়ার রেগে জিয়াং এর দিকে তাকিয়ে থাকে। জিয়াং যখন চলে যাচ্ছিল তখন লিয়া বলে ওঠে, তুমি কি সত্যি মাস্টার কং এর চাকু ছিনিয়ে নিতে চাও? শিয়া আরো বলে, মাস্টার কং এর এখন বয়স হয়ে গিয়েছে, কিছুদিন পরে তিনি রিটায়ার্ড হবেন, ওনার পর আমি এই রেস্টুরেন্টের মেন শেফ হব, তখন না হয় তুমি আমার সাথে কঠিন কম্পিটিশন করো। তবে জিয়াং তো এখনই এই কম্পিটিশনটা করতে চায়, তাও আবার মাস্টার কং এর সাথে। মূলত জিয়াং তো এই কম্পিটিশনটা করতেই চাচ্ছে মাস্টার কং কে হারানোর জন্য। যাই হোক, তারপর আমরা ওদের কুডিং কম্পিটিশনে দেখতে পাই ঘোষণা করা হয় দুই পক্ষই মাছ রান্না করবে এবং বিচারকরাই ডিসাইড করবে কার রান্না বেস্ট হয়েছে। মিস্টার কং এর সাথে অ্যাসিস্ট্যান্ট হিসেবে লিয়া ছিল, তবে জিয়াং একাই কম্পিটিশনে এসেছিল। জিয়াং মাছ কেটে রান্না শুরু করে দেয়। এদিকে মাস্টার কং তার চাকুটি লিয়াকে দিয়ে বলে মাছ কাটতে। লিয়া বলে, কিন্তু মাস্টার আমি তো আপনার মতো পারফেক্ট ভাবে মাছ কাটতে পারি না। মিস্টার কং তখন বলে, আজ যদি আমি হেরে যাই তাহলে তুমি আর কখনোই এই চাকুটি ধরতে পারবে না। লিয়া তার মাস্টারকে বলে, এমন কিছুই হবে না, এই কম্পিটিশনে আপনিই জিতবেন। তো মাস্টার কং এর জোরাজুরিতে লিয়া আজ প্রথমবার মাস্টারের চাকুটা হাতে নেয়। জিয়াং একবার তাকে বলেছিল কিভাবে মাছ কাটতে হয়, লিয়া ঠিক সেভাবেই মাছটা কাটে। দুই পক্ষই খুব ভালোভাবে রান্না করছিল। জিয়াং আধুনিক স্টাইলে তার খাবারটি রান্না করে, অন্যদিকে লিয়া মাস্টার কং এর পুরনো টেকনিক ফলো করে রান্না শুরু করে। রান্না প্রায় শেষের দিকে। লিয়া যখন খাবারের লবণ দিয়ে লাস্ট স্টেপ কমপ্লিট করবে তখনই মাস্টার কং তাকে থামিয়ে বলে, এবার আমার কাছে দাও, বাকিটা আমি সামলে নিব। লিয়া তখন ক্যানের পাশে গিয়ে বসে পড়ে। এখন দুজনেরই খাবার রান্না করা হলে বিচারকরা তাদের খাবার টেস্ট করে। প্রথম ভুট্টি তো জিয়াং পেয়ে যায়, এটা দেখে লিয়া এবং ক্যান দুজনেই চিন্তিত হয়ে পড়ে। পরবর্তী ভুট্টি মাস্টার কংই পায়, এটা দেখে লিয়ারাও খুশি হয়। দ্বিতীয় ভুট্টা কার পক্ষে যায় এটা দেখার জন্য সবাই তো অধিক আগ্রহে অপেক্ষা করছিল, তবে তৃতীয় ভুট্টি জিয়াং পেয়ে যায়। এটা দেখে তো লিয়ার ক্যান হতভম্ব হয়ে যায়, এর মানে মাস্টার কং হেরে গিয়েছে। একজন বিচারক বলে, দুজনের রান্নাই সুন্দর হয়েছে, তবে মাস্টার কং এর রান্নার খাবারে লবণ একটু বেশি হয়ে গিয়েছে। এটা শুনে লিয়ার মনে পড়ে একবার মাস্টার কং খাবারের লবণ বেশি দিয়ে ফেলেছিল, তখন সে জানতে পেরেছিল মাস্টার কং খাবারের স্বাদ নেওয়ার ক্ষমতা কিছুটা হারিয়ে ফেলেছে। ডক্টর লিয়াকে বলেছিল মাস্টারকে তার চেম্বারে নিয়ে আসতে, তবে কাজের চাপে মাস্টার কং এর আর ডক্টরের কাছে যাওয়া হয়নি। বর্তমানে মাস্টার কংকে জিয়াং এর রান্নার খাবার টেস্ট করতে দেখা যায়। খাবার টেস্ট করে তিনি বুঝতে পারেন জিয়াং আসলে অনেক ভালো রান্না করতে পারে। জিয়াং মাস্টারকে বলে, কি ব্যাপার, অবাক হচ্ছেন? আপনার মনে আছে ছোটবেলায় আপনি কিভাবে আমাকে ট্রিট করেছিলেন? মাস্টার বলে, হ্যাঁ মনে আছে। তিনি সবার সামনে জিয়াং এর অনেক প্রশংসা করে আর বলে জিয়াং এই খাবারটা অনেক সুন্দর করে রান্না করেছে। মাস্টার নিজের চাকু জিয়াংকে দিয়ে দেয়, তবে চাকুটা দেওয়ার সময় মাস্টার অনেকটা ইমোশনাল হয়ে পড়ে, কারণ এই চাকু দিয়ে তিনি সারা জীবন রান্না করে এসেছে আর এখন কিনা চাকুটা অন্য একজনকে দিতে হচ্ছে। এদিকে লিয়া তো বিশ্বাসই করতে পারছিল না তার মাস্টার কম্পিটিশনে হেরে গিয়েছে। এজন্য জিয়াং বাইরে বের হয়ে গেলে লিয়াও তার পিছু পিছু আসে আর বলে, তুমি আগেই জেনে গিয়েছিলে মাস্টার খাবারের স্বাদ নেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছে, আর এই সুযোগটা কাজে লাগিয়ে কম্পিটিশন করে তুমি মাস্টারকে হারিয়ে দিয়েছ, তাই না? আমি 100% শিওর মাস্টার যদি তার ক্ষমতা হারিয়ে না ফেলতো তাহলে তুমি এই কম্পিটিশনে হেরে যেতে। জিয়াং বলে, কিন্তু এখন তো কম্পিটিশনে আমি জিতে গিয়েছি, তাই এসব কথা বলে এখন আর কোনো লাভ নেই। জিয়াং এর কথা শুনে লিয়া তো রেগে ফায়ার হয়ে যায়। তখন মাস্টার এসে লিয়াকে নাম ধরে ডাকে। লিয়ার নাম শুনে জিয়াং তো শক। সে জিজ্ঞাসা করে, তোমার নাম সত্যি লিয়া? লিয়া
লিয়া বলে আমার নাম যাই হোক তাতে তোমার কি, এ বলে সে চলে যায়। লিয়া চলে গেলে জিয়াং এর ফোনে একটা ছবি সেন্ড হয়, সে দেখে ছবিটা লিয়ারই। জিয়াং তো এবার আরো বেশি অবাক হয়। আসলে লিয়া আর জিয়াং ছোটবেলার বেস্ট ফ্রেন্ড ছিল, তারা দুজন একই এতিমখানায় বড় হয়েছে। তারপর জিয়াং অন্য কোথাও চলে গিয়েছিল, তারপর থেকে ওদের দুজনের আর কখনই দেখা হয়নি। বড় হয়ে জিয়াং সে অনাথ আশ্রমে গিয়ে লিয়ার খোঁজ করে, যেখানে তারা ছোটবেলায় থাকতো। অনাথ আশ্রমের একজন ম্যাম জানায় গ্রাজুয়েশন কমপ্লিট করে লিয়া এখান থেকে চলে গিয়েছে। তিনি জিয়াংকে বলে আমার কাছে লিয়ার একটা ছবি আছে, আমি তোমাকে সেটা সেন্ড করে দিব। এই জন্য বর্তমানে সে লিয়ার ছবিটা দেখে অনেক বেশি অবাক হয়। অন্যদিকে ক্যান মাস্টারকে বলছিল আপনার রেস্টুরেন্ট তো এখন বন্ধ হয়ে যাবে, তারপর আপনি কি করবেন?